নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব লুচি ও সাদা আলুর তরকারি কিভাবে বানালে খেতে ভালো হবে। তো লুচিটা কিভাবে নরম থাকবে, বেশিক্ষণ মুচমুচে হবে, তো তারই কিছু টিপস থাকলো। প্রথমে পরিমাণ মতো ময়দা নিয়েছি, তাতে পরিমাণ মতো লবণ দিয়ে আর ময়ামের জন্য অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি, দিয়ে হাত ছোঁয়া গরম জলে ভালোভাবে মেখে নিয়েছি। তো ময়দাটাকে কিছুক্ষণ রেস্টে দিলাম, দিয়ে আলুর দমের জন্য আলুর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে জলেতে ধুয়ে নেব, কারণ আলুর গায়ে লালচে ছোপ যাতে পড়ে না যায়। তো আলুটাকে চৌকো শেপে কেটে নেব। আলু কাটা হয়ে গেছে, আর নিজেদের বাড়িতে টমেটো গাছের টমেটো দেখুন, ছোট্ট ছোট্ট টমেটো দুটো নিয়েছি, তো সেটাকেই কেটে নেব। সাদা আলুর তরকারি যেহেতু বিশেষ কিছু মশলা দেব না, আদা পেঁয়াজ রসুন কিছুই দেব না। তো টমেটোটা এখানে কাটা হয়ে গেছে, আর ওই দিক দিয়ে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা থেকে লেচি কেটে নেব। ময়দা থেকে লেচি কেটে নিয়েছি, আর আমি এখন এক এক করে সমস্ত লুচিগুলো বেলে নিচ্ছি। লুচি বেলা হয়ে গেছে, আর এদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলও গরম হয়ে গেছে, লুচিগুলো এক এক করে ভেজে নেব। লুচি ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কালো জিরে ও গোটা জিরে ফোড়নের জন্য। এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। জিরেটা একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়ে কেটে রাখা আলুগুলো ভালো করে দিয়ে ভেজে নেব। আলু দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব ঈষৎ উষ্ণ গরম জল।
10 থেকে 12 মিনিট পরে ঢাকা খুলে দেখলাম সেদ্ধ প্রায় হয়েই গেছে। তো আলুর দমটা এরপর নামিয়ে নেব। এখন প্লেটে লুচি আর আলুর তরকারি নিয়ে নিচ্ছি। তো লুচিগুলো একটু আগে ভাজা হয়েছিল, সেই জন্য আর ফুলো ফুলো নেই, তবে বেশ নরম ছিল লুচিগুলো। আর এখন এনেছি আলুর দম। তো এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী একটি নতুন রান্না নিয়ে।